রবিবার মানেই দেরি করে ঘুম থেকে ওঠা, আর দেরি করে উঠতে যে আমাদের এতটা দেরি হয়ে যাবে ভাবতে পারিনি। 10টার সময় ঘুম থেকে উঠেছি আর 10:30টার সময় জানতে পারছি দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে। আসলে আমার হাজবেন্ড আমাকে বলতে ভুলে গেছিল। তো সেই মতো এই যে এখন রেডি হচ্ছি। দুপুর তখন বাজে প্রায় 1টা, মানে আমাদের যাওয়ার কথা ছিল 1:30টার সময়, কিন্তু দেরি হয়ে গেছে। এদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি, আর যেতে যেতে আমাদের প্রায় 2:30 বেজে গেছে। তারপরে চলে এসেছিলাম দক্ষিণ পাড়া দিদির বাড়িতে। তারপর দিদি, আমার শাশুড়ি মা সবাইকে নিয়ে একসঙ্গে চলে এসেছি ওই ভাইটাদের বাড়ি, সরি বাড়ি বলবো না, মন্দিরে। তো এই মন্দিরে আমি একবার আগেও এসেছিলাম প্রসাদ খাওয়ার জন্য, তো এবারও এসেছি। তবে বিশ্বাস করো, এই মন্দিরের প্রসাদ এত সুন্দর হয় খেতে, সাধারণভাবে রান্না করা কিন্তু এত টেস্ট হয়, আমার না খুবই ভালো লাগে। তুমি বাড়িতে যতই সুন্দর করে রান্না করো কিন্তু এইরকম টেস্ট পাওয়া যায় না। তো এদিকে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো অনেক কিছুই ছিল, পোলাও, ডাল, পাঁচ তরকারি, পনিরের তরকারি, চাটনি, পায়েস, দই, তারপরে অনেক রকম ভাজা, শাক, সব কিছু দেয়া থাকে। তো এখানে ঠাকুরের ভোগ। আর এই যে ভাইটাকে দেখছো, এই ভাইটার বাড়িতেই এসেছিলাম। তো এখন যাব ভাইটার বাড়িতে, মানে আমরা প্রথমে মন্দিরে ঢুকেছিলাম, তো এখন সবাই মিলে চলে যাচ্ছি ভাইটার বাড়ি। তো ওখানে গিয়ে এই যে আমাদের ছেলেদের জন্য, মানে আমার ছেলে আমার দিদির ছেলের জন্য আইসক্রিম দিয়েছে ভাই। তো এই যে বসে বসে সব এখন আইসক্রিম খাওয়া হচ্ছে। আর এদিকে আমার ছেলে একাই খাবে, সে নাকি সব পারে, মানে একাই চামচে করে খাবে। তো যাই হোক, একা একা খাচ্ছিল। আর এদিকে আমার ননদের ছেলে কোঠা গায়ে করছে। তো সেই মতো দিদি ভাই এই যে ওকে খাইয়ে দিচ্ছিল। তারপর অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম সবার সাথে। তারপরে এখন যাব বাড়ি, সরি বাড়ি যাব না, আসলে আমার শাশুড়ি মা রিসেন্ট পুরী যাচ্ছে। তো সেই মতো আমাদের যে আগেকার ট্রলিটা ছিল, মানে আমরা তো ট্রলি কিনেছি একটা বড় সাইজে, তোমরা তো দেখেইছো, কিন্তু ছোট ট্রলি আমাদের ছিল না, একটা ছিল, তবে অনেক দিনকার, সেটা কেটে গেছে চেনটা। তো সেই মতো যে ছোট ট্রলি কেনার জন্য চলে এসেছিলাম। তো ছোট ট্রলিগুলো কি হয়, একা কোথাও ঘুরতে গেলে এগুলোই ঠিক আছে। তো আমাদের একটা ট্রলি পছন্দ হয়ে গেছে, সেখান থেকে আমার ছেলের একটা ব্যাগও পছন্দ হয়েছে। তারপর আমি কেনাকাটা করে এখন চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে এই যে আমার ছেলে পিঠের মধ্যে ব্যাগ নিয়ে এখন দাদুকে দেখাতে যাচ্ছে। তো আজকের মতো সবাইকে টাটা, কালকে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো।